সাক্ষ্য গ্রহণ। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে প্রথম দিনেই মামলার বাদী ও শিশুটির বাবার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, আজ তো রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ আসলে শুরু হয়েছে কিনা জানাবেন। স্বামী, আজকে এই বহুল আলোচিত রামিসা হত্যাকাণ্ডের পল্লবীতে যে শিশু রামিসাকে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ডের আজকে আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। বেলা 10:30 থেকে এই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি যে এই মামলার যিনি বাদী রামিসার বাবা, তিনি আদালতে ট্রাইব্যুনালে এসে হাজির হয়েছেন। এর আগে সকালেই এই মামলার যে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, তাদেরকে দুজনকেই সোহেল রানাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে এই ট্রাইব্যুনালে এনে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। যখন 10:30টার ঠিক আগে আগে তাদেরকেও এজলাসে তোলা হবে। একটু জানিয়ে রাখি, গতকালকে এই মামলাটির বিচার কাজ আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এরপরে রাষ্ট্রপক্ষের যিনি এখানে এই মামলা পরিচালনার জন্য যে বিশেষ পিপি নিয়োগ দেওয়া হয়েছে আজিজুর রহমান দুলু, তিনি শুনানি করেন। তিনি শুনানিতে বলেছিলেন যে এই হত্যাকাণ্ডে এর যিনি প্রধান আসামি সোহেল রানা, তিনি এই ভিকটিম শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার পর তার লাশ গুমের জন্য তিনি লাশটিকে খণ্ড বিখণ্ড করে দেন এবং এই লাশ গুমের বা এই আলামতগুলো নষ্ট করার পেছনে তাকে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। তো আজকে আমরা প্রসিকিউশন সূত্রে যেটি জানতে পেরেছি যে আজকে তার এই ভিকটিম শিশুটির বাবা আজকে সাক্ষ্য দেবেন এবং আরও হয়তো 5 জনের মতো সাক্ষ্য দিতে পারেন। রাষ্ট্রপক্ষ বলছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা আসলে সাক্ষ্য শেষ করতে চায় এবং একটি মামলাটির চূড়ান্ত ধাপে তারা আসলে অগ্রসর হতে চায়। গতকাল যখন এই আসামি দুইজনকে, প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে আদালতে তোলা হয়, তিনি তখন এই মামলার দায় স্বীকার করলেও আরও একজন আসামির নাম বলেছিলেন ডলার। হয়তোবা আজকে সব মিলিয়ে যখন এই সাক্ষ্য গ্রহণ হবে, সাক্ষ্য গ্রহণের পর যে রায়, এই বিষয়গুলো আরও পরিষ্কারভাবে উঠে আসবে। তো স্বামী, এই ছিল নিম্ন আদালত থেকে আমার কাছে সবশেষ। রামিসা হত্যা মামলার বিষয়ে জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ। বাগেরহাটের